আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায়। জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। আর গত ভিডিওতে তোমরা জেনেছিলে বৈশ্বিক উষ্ণায়ন কী এবং বৈশ্বিক উষ্ণায়ন কেন হয়। আর আজকের ভিডিওতে তোমরা জানবে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং বৈশ্বিক উষ্ণায়নের সমাধান সম্পর্কে। প্রথমে আসা যাক বৈশ্বিক উষ্ণায়নের ফলে যেসব ক্ষতি হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়ে। সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার ও শস্য ক্ষেতের ক্ষতি হয়। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহের ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এ কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদনও কমে যাচ্ছে। অনেক রকমের মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে গাছপালা। এর প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপর। জীবিকার টানে মানুষ শহরমুখী হয়। শহরের উপরও চাপ বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বন্যা, খরা, ঝড়, সাইক্লোন, আইলা, সিডর ও তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন প্রকারের মারাত্মক রোগ হয়, যেমন ক্যান্সার, চর্মরোগ সহ নানা ধরনের রোগ। তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যেমন বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে। উষ্ণায়নের ফলে সৃষ্ট বন্যা, খরা, লবণাক্ততা প্রভৃতি কারণে গবাদি পশুর খাদ্যের অভাব হবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে জানলে বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি কি ক্ষতি হচ্ছে এবং কি কি ক্ষতি হতে পারে। এরপরে তোমরা জানবে বৈশ্বিক উষ্ণায়ন সমাধানে আমাদের কি কি করণীয়। নবায়নযোগ্য শক্তির ব্যবহার। সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। পরিবহন, শিল্প এবং শিল্প উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করা। বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ। বেশি করে গাছ লাগানো এবং বনভূমি রক্ষা করা। সচেতনতা বৃদ্ধি ও নীতিগত পরিবর্তন। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর নীতি গ্রহণ। পরিবেশ বান্ধব কৃষি চর্চা। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতি ব্যবহার করা। পুনর্ব্যবহার ও পুনর্চক্রায়ন। প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদির পুনর্ব্যবহার করতে হবে। আবর্জনা পোড়ানো বন্ধ করতে হবে। প্রযুক্তি ও জ্ঞানের আদান প্রদান। উন্নত দেশগুলো তাদের উন্নত ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জ্ঞান উন্নয়নশীল দেশগুলোর সাথে ভাগাভাগি করছে, যাতে সবাই পরিবেশ রক্ষায় দক্ষ হতে পারে। বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা কর্মশালা ও সেমিনার। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে ধারণা দিতে বিশেষ কর্মশালা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। এতে তারা বুঝবে কেন আমাদের পরিবেশ রক্ষা করা জরুরি। বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সকল দেশের ঐক্যবদ্ধ ও সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। দেশগুলোকে একসাথে কাজ করতে হবে। প্রযুক্তির অর্থ সহায়তা বিনিময় করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ পরিবেশে বেঁচে থাকতে পারে। তো বন্ধুরা, আশা করছি তোমরা এই দুটি ভিডিও থেকে অবশ্যই বৈশ্বিক উষ্ণায়ন কি, বৈশ্বিক উষ্ণায়ন কেন হয় এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব ও সমাধান সম্পর্কে যে আলোচনাগুলো তোমাদের কাজে লাগবে। আর তোমাদের কাজে লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।
তো পরবর্তীতে তোমাদের সাথে আমার আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।